প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে ডাইজেশন সমস্যা আক্রান্ত। আপনি হয়তো বলবেন কিভাবে, আমি তো অনেকে দেখি তারা কোনো সমস্যা নেই। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের নবীজি বলেছেন যে রোগগুলা ঘাট থেকে আসে। এখন কেন এটা হচ্ছে, মানে ব্যাকটেরিয়া গুলাই হচ্ছে আমাদের ডাইজেশনের কারিগর। এন্ড ব্যাকটেরিয়া গুলোকে আমরা মেরে ফেলছি কি দিয়ে, যে তেল ঝাল খেলে যে আপনার ডাইজেশনটা ভালো হয়। সবাই তো অবাক, কি বলে। দেখুন, তেলটা হচ্ছে প্রত্যেকটা কোষের আবরণ, আমাদের হরমোন, আমাদের ভিটামিন ডি, আমাদের ব্রেন সেল, প্রত্যেক জিনিসের তেল দরকার। এখন তেলটাকে বলা হচ্ছে অ্যানিমি। আর ঝাল তো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। ইনফ্লামেশন থেকেই সমস্যাগুলো হচ্ছে, আর গ্যাসের সমস্যা কমে যাবে। তাহলে সমাধানটা কি? প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে ডাইজেশন সমস্যা আক্রান্ত। আপনি হয়তো বলবেন কিভাবে, আমি তো অনেকে দেখি তারা কোনো সমস্যা নেই। দেখুন, আমেরিকার যে আমাদের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের যে এনআইএইচ ডিক্লারেশন, যে 75% মানুষ আমাদের মেটাবলিক ডিজিজে ভুগছে। মানে যে রোগগুলো হচ্ছে, তার রোগের 75% হচ্ছে মেটাবলিক ইস্যু থেকে আসছে। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের নবীজি বলেছেন যে রোগগুলা গাট থেকে আসে। এখন কেন এটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আমাদের গাট ফ্লোরা, মানে ব্যাকটেরিয়া গুলাই হচ্ছে আমাদের ডাইজেশনের কারিগর। এন্ড ব্যাকটেরিয়া গুলোকে আমরা মেরে ফেলছি কি দিয়ে, আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে। অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে খাচ্ছি, অ্যান্টিবায়োটিক দুধের মাধ্যমে আসছে, কারণ গরুকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। অ্যান্টিবায়োটিক মাংসের মাধ্যমে আসছে, কারণ ওই প্রাণীগুলোকে মাংস অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। এই দুধ এবং মাংস থেকে অ্যান্টিবায়োটিক এসে আমাদের পেটটাকে নষ্ট করছে, গুড ব্যাকটেরিয়া নষ্ট করছে। এই গুড ব্যাকটেরিয়া ডাইজেশনটা করতো, এইটা হচ্ছে মেইন কারণ। পরে অনেকে না জেনে বলবে, ও তেল ঝাল খেয়ে আমার গ্যাস্ট্রিক হয়েছে, ডাইজেশন সমস্যা হচ্ছে। আসলে ঠিক তা না। তেল ঝাল খেলে ডায়াবেটিসটা আর গ্যাস্ট্রিক সমস্যা কমে যাবে। তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে মেক শিওর যে আমরা খাবারের ডাইজেশন হজমের জন্য যে হেলথ দরকার, অ্যাসিডিক এনভায়রনমেন্ট, আপনি একটু অ্যাপল সাইডার ভিনেগার খাবেন খাবারের সাথে। একটা নম্বর, 2 নম্বর হচ্ছে আমরা প্ল্যান্ট বেস, প্রচুর শাকসবজি সালাদ খাবেন। 3 নম্বর চিন্তা করি আপনি ব্যাকটেরিয়া নিবেন, যাতে করে গাট ফ্লোরা আবার ইমপ্রুভ হয়, গুড ব্যাকটেরিয়াটা পাওয়া যায় প্রোবায়োটিক আকারে। 4 নম্বর হচ্ছে আপনার প্যারাসিম্পেথিক টোন, আমাদের শরীরকে কাম ডাউন করতে হয়। আমরা সবাই সিম্পেথিক টোন থাকি। প্যারাসিম্পেথিক টোন থাকলে, আমাদের কাম থাকলে আমাদের ডাইজেস্টিভ জুস তৈরি হয়, হজম সহজ হয়। আর 5 নম্বর হচ্ছে ফাস্টিং এবং এক্সারসাইজ। ফাস্টিং করলে আবার গাট গুলো অ্যাক্টিভ হয় ডাইজেশন করার জন্য। আবার যদি আমরা একটু ভালো এক্সারসাইজ করি, তাহলেও আমাদের ক্লিনজিংটা হয়। ভালো ঘুমালেও আমরা বডি কাম ডাউন হয়, তখন ডাইজেশনটা ভালো হয়। এই 5টা কাজ করলে দেখবেন আপনার ডাইজেশনটা ইমপ্রুভ হবে। এই একটি প্রসঙ্গটি আনলেন ডাইজেশন সম্পর্কে, যে তেল ঝাল খেলে আমাদের যে ধারণা যে আমাদের গ্যাস্ট্রিক আলসার হওয়ার সম্ভাবনাটা বেশি, তাহলে এই ধারণাটি কি ভুল না সাময়িক ঠিক আছে? না, এটা একেবারে উল্টো। দেখুন, আমি একটু বলি, যদি প্রশ্নটা নিয়ে আসছেন, আমি এটা একটা ভিডিও করেছি, এটা কয়েক মিলিয়ন ভিউ হয়েছে, যে তেল ঝাল খেলে যে আপনার ডাইজেশনটা ভালো হয়। সবাই তো অবাক, কি বলে। দেখুন, তেলটা হচ্ছে প্রত্যেকটা কোষের আবরণ, আমাদের হরমোন, আমাদের ভিটামিন ডি, আমাদের ব্রেন সেল, প্রত্যেক জিনিসের তেল দরকার। এখন তেলটাকে বলা হচ্ছে অ্যানিমি, দ্যাটস কজিং অল দ্য ডিজিজ এন্ড ডিপ্রেশন অফ দ্য মেটাবলিক সিস্টেম এন্ড আওয়ার বডি ওভারঅল সিচুয়েশন। তাহলে আমাদের তেলটা খেতে হবে পিওর তেল, কিন্তু আমরা রং তেল খেলে তো উল্টে গ্যাস্ট্রিক কেন, সব রোগী হবে। আমরা বলছি নারিকেল তেল, পিওর অলিভ অয়েল, পিওর সরিষা তেল, কথা বলছি। এগুলো এসেই আপনার মেটাবলিক, আপনার অর্গানকে হিলিং করবে, ডাইজেশনটা ভালো হবে। আর ঝাল তো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। ইনফ্লামেশন থেকেই সমস্যাগুলো হচ্ছে। তবে হ্যাঁ, যখন খুবই ডাইজেশন সমস্যা হয়, তখন আলসার থাকে, ওই সময় আপনি ঝাল খেতে পারবেন না। আপনি ডাইজেশন তখন তো ঝাল, তখন সবকিছু টক ক্ষতি করবে। তো আপনি ডাইজেশনটা ইমপ্রুভ করার পরে আপনার টক ঝাল এগুলো খেলে, আপনার তেল খেলে আপনার ডাইজেশন কেন অনেক ভালো হবে। আমি নিজে একসময় খেতে পারতাম না, এখন আমি একটা ভিডিও দেখছেন আমার, আমি ইনস্ট্যান্টলি 20টা সবচেয়ে ঝাল মরিচ খেয়েছি। ওই ভিডিওটা আপনি দেখবেন, তখন বুঝতে পারবেন যে আমি একসময় আদা ঝাল সহ্য করতে পারতাম না। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, এখন আমি 20টা মরিচ একদম পাকা মরিচ আমি কেট করে ফেলতে পারবো, এন্ড আই উইল ফিল অ্যামেজিং। তাহলে ডাইজেশন এই প্রবলেমটা, আমাদের এই প্রবলেমটা কেন হয় বলে আপনি মনে করছেন? ডাইজেশন প্রবলেমটা আমরা, যেমন আপনি যে তেল ঝালের কথা বললেন, এটা অনেকেই আমরা মনে করছি এটার কারণেই হচ্ছে, তো এটা তো হচ্ছে না অলরেডি। আর আপনি যেটা বললেন যে হয়তো আমাদের যে মিল্ক থেকে অথবা আমরা যে ফার্মের মিল্ক খাচ্ছি, এগুলো থেকে হচ্ছে। তো এইগুলো যারা খাচ্ছে না বা খাবে না, তাদেরকে ডাইজেশন প্রবলেম হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। আপনি হেলদি খাবার খাওয়ার আমার ভিডিওগুলো ফলো করেন, যেগুলো বলছি ফলো করার সম্ভাবনা নেই। আমার হজমের সমস্যা ছিল, উনি আমাকে 2 মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন। মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক উপকার পেয়েছি। বাথরুমের সমস্যা হইতো, কনস্টিপেশন ছিল, মানে সবসময় বাথরুম হইতো না। আবার বাথরুমও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমি আপনার ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন, ওগুলো খাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না, আমার উঠতে মন চায়। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন।
আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক, অ্যামাজন অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। থ্যাংক ইউ। আসসালাম।